আজকে আমি নিয়ে চলে এসেছি ডিমের ঝোলের রেসিপি। সকলে উপকরণগুলো দেখতে পাচ্ছ। এইবার আমি রান্না শুরু করছি, সকলে দেখতে থাকো। কড়া গরম হয়ে গিয়েছে। গরম কড়াই অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। আমি তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণ হলো আমি এই তেলে যে ডিম ভাজবো, ডিমটা কড়ার গায়ে লেগে যাবে না। আর আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলে বন্ধুরা খুব সুন্দর রং আসে, তোমরা দেখতেই পাচ্ছ। যারা নতুন রান্না শিখছো তারা কিন্তু এইভাবে তৈরি করতেই পারো, একদম সহজ পদ্ধতি, আর টেস্ট কিন্তু ভালো হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ডিমগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবার আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিচ্ছি। তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে। সকলে আমার পাশে থেকো, আমি সবসময় তোমাদের পাশে আছি। এবার আমি নেড়ে ছেড়ে নেব, আলুগুলো হালকা করে ভেজে নেব। আমি ডিমের তরকারি বেশি রিচ করব না, এভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, একদম চটপট রান্নাটা করে ফেলবো। হাতে না সময় থাকলে এইভাবে অবশ্যই রান্না করতে পারো, খুব কম সময় লাগে। আমি ডিমটা কিন্তু আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের উপর আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তেজপাতাটা হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচনো, পেঁয়াজ পরিমাণ মতো, লঙ্কা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এবার হালকা করে ভেজে নিচ্ছি, প্রায় ব্রাউন ব্রাউন মতো কালার এসে যাবে। কালার এসে গেলে আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এইবারে অল্প পরিমাণে বেটে রাখা আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এবার হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও এতে আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। এটা একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। তেল ছেড়ে দিলেই হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ প্রায় তেল ছেড়ে দিচ্ছে। স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি। হালকাতে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ঝাল দেব না আমি। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের তো আগেও বলেছি আমার একটা হাতে ফোন থাকে, ভিডিও করি, আর একটা হাত দিয়ে রান্না করি, তো অনেকটাই প্রবলেম হয়। তোমরা দেখো প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোও দিয়ে দেব। তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই জানিও, আমি সেই ধরনের ভিডিও করবার চেষ্টা করব। ডিমগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এবার আমি জল ঢেলে দেব। জল ঢেলে 10 থেকে 15 মিনিট রেখে দেব। জল ঢেলে দিয়েছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু জল ঢেলে দিই, আর একটু জল ঢেলে দিলাম। এটাকে কিছুক্ষণ রেখে দেব। আমার কিন্তু আলু আর ডিম সেদ্ধ করা ছিল। আলুটা যেহেতু অনেক আগেই সেদ্ধ করে রেখেছিলাম ডিমের সাথে, সেহেতু রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটেই হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট। এবার একটু জাস্ট গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, তারপরই নামিয়ে নেব। রান্না এক্কেবারেই রেডি। যাদের হাতে সময় কম থাকে এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। টাটা।